হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার স্বপ্ন রানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন সকাল 10:30 বেজে গেছে। আজকে হাজব্যান্ডের রোহিতের ছুটি আছে, তাই ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে জল খাবার খেয়ে নিয়েছে একবারে। আর রোহিত গেছে টিউশন, আর যেহেতু ওর টিউশন দিদি একদিন পড়ায়নি, ওই জন্য আজকে ছুটির দিনে বললো ওকে টিউশন যাওয়ার জন্য। তাই 10:30 থেকে টিউশন, তাই রোহিত চলে গেছে টিউশন। আসবে 12:30 একটা সময় আসবে টিউশন থেকে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, তাই রান্না করব, তার জন্য জোগাড়জান্তি করব। আজকে ভাবছি একটু চচ্চড়ি করব, অনেকদিন খাওয়া হয়নি। দেখবে সব কিছু সবজি দিয়ে একটা করব। আর বাইরে প্রচণ্ড ঝাঁ চকচকে রোদ উঠেছে। আর ওদিকে আমাদের পাখাটা খারাপ হয়নি, মানে পাখাটা খুব স্পিডটা কম হয়ে গেছে, ওই জন্য হাজব্যান্ড ঠিক করছে। ওই ঘরে কিচেনে এসে প্রথমে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ওটা হয়ে গেছে ডাল ভাতটা। এরপর আমি সবজিগুলো কেটে নেবো, তারপর বাকি রান্নাগুলো বসাবো। তো চলো দেরি না করে শুরু করে দিই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চচ্চড়ি বসানোর জন্য সব সবজি কাটা হয়ে গেছে। আর এখানে মেথি শাক বসানোর জন্য গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার শাকগুলা দিয়ে নাড়াচাড়া করে, আর মসুরির ডাল আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য অল্প পরিমাণে একটু নুন ছড়িয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে দেবো, তারপরেই আমার মেথি শাক তৈরি হয়ে যাবে। তবে আমি এতে পেঁয়াজ দিলাম না, পেঁয়াজটা আমি পরে দেবো। আর এখানে দেখো আমি পনির কাটতে শুরু করে দিয়েছি পনির মশলা বানানোর জন্য। আর মেথি শাকটা কিন্তু এই শীতকালে খেতে খুবই টেস্টি হয় এইভাবে বানালে। মসুরির ডাল তোমরা চাইলে আলুও দিতে পারো। আর পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে রাখা পনিরগুলো আমি লঙ্কা গুঁড়া নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, এরপর তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি যখনই পনির ভাজি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মিক্স করে নিয়ে ভাজি, তাহলে পনিরটা একটু সফট হয়। আর এরপর আমি পনির বসানোর জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে হিং দিয়ে দিয়েছি, একটু খেতে টেস্টি হবে। আর তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে দেখো মশলাটাও আমার রেডি হয়ে গেছে। আর যেহেতু এর আগেও দেখিয়েছি, ওই জন্য আর পনির মশলা বানানো দেখালাম না। আর শীতকালে দেখো তাজা তাজা মটরশুঁটি কলাই এতে দিয়ে দিলাম। এরপরে আমি ভেজে রাখা পনিরগুলো এতে দিয়ে দেবো, মানে ওই মশলাটাতে, তাহলেই আমার পনির মশলা রেডি হয়ে যাবে। ওদিকে আমার চচ্চড়ি বসানো হয়ে গেছে, একদিকে চচ্চড়ি বসিয়েছি আর একদিকে শাক বসিয়েছি। আর হাজব্যান্ডের এখনও ফ্যান ঠিক করা হয়নি, এই যে ফ্যানটা ঠিক করছে। ফ্যানটার কি খারাপ হয়ে গেছিলো, কন্ডেন্সার খারাপ হয়ে গেছিল, ওটা নিয়ে এলো, এসে লাগিয়েছে, এরপর ওপরে লাগাবে। হয়ে গেছে ঠিক, এটা খারাপ হয়ে গিয়েছিল, তাই জন্য ফ্যানটা আর কি স্লো ঘুরছিল আর কি। এবার লাগাবে, স্পিড দিয়ে ঘুরবে, যেহেতু গরম পড়েছে প্রচণ্ড। ফ্যান মনে হচ্ছে যেন স্পিড দিয়ে না ঘুরলে কিচ্ছু মানে হাওয়া পাওয়া যাচ্ছে না, ওই জন্য। তো ওই শাকটা হয়ে যাক আর একদিকে চচ্চড়ি, ওই দুটো হয়ে যাক, তারপরে পনিরটা বসাবো। আর দেখো ঘেমে গেছি, প্রচণ্ড ঘেমে গেছি, দেখতে পাচ্ছ এত গরম পড়েছে আমাদের এখানে মুম্বাইতে। ঠিক হয়ে গেছে, আর ওই স্ক্রু দিয়ে লাগিয়ে দিচ্ছে আর কি ব্লেডগুলো। আর ফ্যানটা একবারে পরিষ্কার করে দিয়েছে, একবারে পরিষ্কার হয়ে গেছে ফ্যানটা। এই যে আমার কাজ সেরে দিয়েছে, ফ্যান পরিষ্কার করে দিয়েছে, তা নাহলে আবার চেয়ারের উপরে চড়ে ফ্যান পরিষ্কার করতে হতো। এখন 12:20 বাজছে, আর রান্না কমপ্লিট হয়ে গেছে বলতে মটর কলাইগুলো আর কি সেদ্ধ হোক, তারপরে পনিরটা দিয়ে দেবো, তাহলেই রান্না হয়ে যাবে। আর হাজব্যান্ডের তো ঠিক হয়ে গেছে পাকা। আর হাজব্যান্ড যেহেতু এসব ঠিকঠাক করে আর কি, লাইটের কাজ অল্প কিছু পারে, তাই বাড়িতেই করে নেওয়া হয়, বাইরে ঠিক করতে দেওয়া হয় না। আর তো এরপর তো চলো আমি এরপর ঘরটা মুছে নিই, আর অল্প কিছু জামা প্যান্ট আছে সেগুলো কেচে নেবো, তারপরে চান করব। আর রোহিত তো এখনও আসেনি, একটু পর আসবে। আর চান আমাদের এখনও কাউরির হয়নি, আমারও হয়নি, হাজব্যান্ডের হয়নি, রোহিতের তো হয়ে গেছে। আর এরপর সব কাজ করে চান করব। চলো পোছা লাগিয়ে চান করে তারপরে তোমাদের সামনে। এখন 2টো বাজে গেছে, আমি চান করে চলে এসেছি, আর কাজও হয়ে গেছে। আর হাজব্যান্ড চান করতে
চলে এসছে, এসে চেঞ্জ করে এই যে হাফ কাটা গেঞ্জি পরেছে, যেহেতু গরম করছে প্রচণ্ড ওই জন্য। আর টিভি চালু করেছে, টিভি দেখছে, পিকচার লাগিয়েছে একটা, পিকচার দেখছে। হাজব্যান্ড বেরিয়ে আসুন, তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আজকে আমরা বিকালে এক জায়গায় যাব, এই যে আমার সোনাটার বার্থডে আছে আর 2-4 দিন পর, তার জন্য জামা প্যান্ট কিনতে যাবো, তাই তো? জামা প্যান্ট কিনতে যাবো, তাই খাওয়া দাওয়া করবো, মল যাবো, তাই খাওয়া দাওয়া করে নেবো তাড়াতাড়ি করে, তারপর বিকালের দিকে যাবে। দেখি কোথায় যায়। তো চলো, কি কি মেনু হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তার আগে খাওয়ার আগে। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকালের দিকে এই 4-5টার সময়কে বেরোবো। আমাদের আজকের মেনু হচ্ছে মেথি শাক ভাজা মসুর ডাল দিয়ে, এটা রোহিতের জন্য পেঁয়াজ ছাড়া, আর আমাদের জন্য পেঁয়াজ দিয়েছি। খেতে খুব টেস্টি হয় এই মেথি শাকগুলো মসুর ডাল দিয়ে করলে। আর আছে কলাইয়ের ডাল, আর আছে মটর পনির। আর কালারটা দেখো কত সুন্দর এসছে, দারুণ এসছে, দেখেই একটা লোভনীয় ব্যাপার আসছে, তাই না? আর আছে এই যে সব দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি, আর এতে তো ভাত আছে। এই হলো আজকে আমাদের মেনু। এই যে এখন 4টে বেজে গেছে, বসে আছি, ঘুমোইনি। আর হাজব্যান্ড বাজার গিয়েছিল, কালকে কুল নিয়ে এসছে। দেখো, কুল তো সবারই লোভনীয় জিনিস, তাই না? কুল দেখলেই জিভে জল চলে আসে। আর হাজব্যান্ড শুয়ে আছে, ও কুল খাচ্ছে, আমিও কুল খাবো। আর আগে দেখবে আমরা সব সরস্বতী পুজো না গেলে কুল খেতাম না, যে সরস্বতী পুজোর আগে যদি কুল খাই তাহলে এক্সামে ফেল করব, পড়াশোনা ভালো হবে না। আর এই যে লেবু নিয়ে এসছে, সন্তেরা, শীতকালে কমলায় তো কমলা লেবু খেতে, এই দুটো জিনিস, কুল আর কমলা লেবু, এই দুটো জিনিস খেতে তো খুবই টেস্টি। এই যে রোহিত খাবে কমলা লেবু, তাই তো? আর কুল খাবে, কুলও খাবে, কমলা লেবু খাবে। তবে আমার কমলা লেবু অতটা ভালো লাগে না, আমার কুলটা বেশি ভালো লাগে। মিষ্টি প্রচণ্ড কুলটা। খেয়ে নিয়ে সবাই খাচ্ছে, এই যে খেয়ে নিয়ে তারপর বেরোবো। তবে এখনকার ছেলেরা আর মানে না যে সরস্বতী পুজো নাহলে কুল খেতে নেই। আমার ছেলে তো জানেই না সরস্বতী পুজোর সময় কুল খেতে আছে কি নেই, যেহেতু এখানে সরস্বতী পুজো তো হয়ই না। ধরো যেখানে বাঙালিদের কালী মন্দির আছে, ওখানে সরস্বতী ঠাকুর আসে, ওখানে একবার যাই, নিয়ে যায়। ভালো লাগে কুল, কমলা লেবু মিষ্টি, মিষ্টি লাগছে কমলা লেবু। নাও, তো চলো আমরা কুল খেয়ে নিই, তারপর বেরোবো। আমরা চলে এসেছি এখন একটা গার্ডেনে, মানে ফাঁকা জায়গা আর কি, গার্ডেনের মতনই, গার্ডেনে আর কি সব কিছু ব্যায়ামের জিনিস আছে। ওখানে বাচ্চারা খেলা করছে, ওই যে ওই দূরে দেখা যাচ্ছে, ওই যে ওই দূরে আছে ওখানে। আর যেহেতু গরম পড়েছে প্রচণ্ড, ওই জন্য ভাবলাম একটু গার্ডেনে আসি, ফাঁকা জায়গা হলে বেশ হাওয়া বাতাস খাওয়া যাবে একটু, ওই জন্য চলে এলাম। আর জায়গাটা প্রচণ্ড বড় আর একদম খোলামেলা, দেখতেই পাচ্ছ সবাই খেলছে, যে যার মতো, কেউ বসে গল্প করছে। এই যে সবাই দেখো, আমরাও একটুখানি বসবো, তারপরে
রোহিতের জন্য বললাম না, জামা প্যান্ট কিনবো, তারপরে যাব একটু ঘুরবো, ঘুরে তারপর দোকানে যাব কেনাকাটি করতে। আর প্রচণ্ড ভিড়, দেখো অনেক লোক এসছে, এই জায়গাটা অনেক লোক আসে, যেহেতু ফাঁকা জায়গাটা আর কি, প্রচণ্ড খোলামেলা। যেমন গ্রাম সাইডের দিকে যেমন ধরো খোলামেলা জায়গা সচরাচর, এখানে মুম্বাইয়ের মতো জায়গা এতটা থাকে না। এখানে দেখো অনেকদিন আসেনি এই জায়গাটায়, অনেক কিছু বানিয়েছে, নতুন নতুন জিনিস দেখছি এসে, আগে ছিল না। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিই জায়গাটা একবার। আর আমরা দেখো এখানে তিনজন মিলে বসে আছি, গল্প করছে, ঘাসের ওপরে বসেছি, বেশ খুব ভালো লাগছে, তাই না? আর এত প্লেন যাচ্ছে মাথার ওপরে, কি বলবো, দেখতে এত সুন্দর লাগছে, একদম অনেকটা নিচু দিয়ে যাচ্ছে। আর এই গেল আবার আসছে, ওই দেখো অনেক দূরে। প্রায় চার পাঁচটা প্লেন গেল এই মাত্র। আর ঘাসেতে বসে আছি, বেশ খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া, তাই না বলো? ভালো লাগছে। রইতে কেমন লাগছে? ভালো ভালো ভালো। ওই দেখো সূর্যের কালারটা কেমন লাগছে এখান থেকে। দেখো সবাই পায়চারি, সবাই অনেকজন এসছে বেড়াতে। দেখো তো চলো আমরা একটু বসে গল্প করি, এনজয় করি। আমরা গার্ডেন থেকে বেরিয়ে চলে এসেছি, আর খিদে পেয়ে গেছে, ওই জন্য আগে খাবো তারপর দোকানে যাবো, কি তাই তো? আর ওই দেখো প্রচণ্ড ঘেমে গেছে, আরে ঘেমে দেখতে পাচ্ছ। আর আমার হাজব্যান্ড ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ও খাবারে অর্ডার দিচ্ছে। রোহিত খাবে রোল, আর আমরা খাবো প্যাটিস। প্যাটিসটা খেতে বেশ খুব ভালো লাগে, গরম গরম দেয় তো চাটনির সাথে। আর দেখো বাইরে দেখো, দেখতে কিছু তো লাগছে না, অটো যাচ্ছে, কত মানুষের ভিড়, তাই না? এই যে চলে এসছে আমাদের প্যাটিস। ও আমার হাজবেন্ড খাচ্ছে বড়া পাও। তুমি বড়া পাও খাচ্ছ? আমাদের রোহিতের জন্য বাড়িতে নেওয়া হয়ে গেছে জামা, এক জায়গায় প্যান্ট এক
কিনে নেওয়া হয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক, 8:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেল দেখতে দেখতে। জামা প্যান্ট কিনতে এলে দেখবো অনেকটাই দেরি হয়ে যায়, তাই না? পছন্দ হয় না সব করে। তো চলো বাড়ি যাওয়া যাক।